দেখুন আমের আচারটা কতটা সুন্দর হয়েছে। বাজারে কিন্তু এরকম আমের আচারের প্রচুর দাম। আর কাঁচা আম থাকতে থাকতে আপনারা যদি এইভাবে বয়াম ভরে সারা বছরের জন্য কাঁচা আমের আচার তৈরি করে নেন, তাহলে কিন্তু গরম গরম আলু সেদ্ধ ভাতে আবার মুড়ি মশলাতেও খেতে খুব ভালো লাগে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার আচার তৈরি করে নেওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুলির ভেজ ফুড রান্নাঘরে। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কাঁচা আমের আম তেল তৈরি করে দেখাবো। আর এই কাঁচা আমের আম তেল কিন্তু আমাদের সারা বছর কাজে লাগে। এখন তো প্রচুর পরিমাণে গাছে গাছে আম, বা বাজারেও খুব অল্প পয়সার মধ্যে আম পাওয়া যাচ্ছে। তো এইভাবে যদি আম নিয়ে আমরা সারা বছরের জন্য কাঁচা আমের আম তেল তৈরি করে স্টোর করে রাখতে পারি, তাহলে গরম গরম আলু সেদ্ধ ভাতে বা মুড়ি মাখাতে, যত রকমের মাখামাখি আছে সবকিছুতেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমন সময় টক খেতে ইচ্ছে করে, তখন যদি এই আম তেল বের করে আমরা খেতে পারি তাহলে খুব ভালো লাগে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আম তেলের জন্য এখানে আমি বেশ বড় বড় কয়েকটা আম নিয়েছি। আমগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কেটে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাও শুকিয়ে গেছে গা থেকে। এবার খুব ভালো করে বোটার দিকে এভাবে একটু কেটে নেব। আর আম তেলের জন্য কিন্তু আজকে আমি কোনো রকমের চোচা ছাড়াবো না, চোচা সহ কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর আমাদের গাছের এই আমগুলো খুব টক, আর আম তেলের জন্য যত আম টক হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আচার যতভাবে তৈরি করুন না কেন, তবে সব থেকে বেশি দিন ভালো থাকে এই আম তেল। আম তেলে আমটা একটু কম হবে আর তেল বেশি হবে। সারা বছরের জন্য দেখবেন খেতে খুব ভালো লাগবে। আম তেলের জন্য এই আমটা কিন্তু একদম পারফেক্ট। এই আমগুলো দেখবেন এই আঁশগুলো মোটা মোটা, বেশ ভালো। এগুলো দিয়ে কিন্তু আম তেল সব থেকে ভালো হয়। তো এখানে আমি সব আমগুলো ছোট করে কেটে নিয়েছি। দেখুন এইভাবেই কেটে নিতে হবে। যেহেতু এই আমগুলো আমি কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, তো তার জন্য কিন্তু আর আমি কোনো রকমের জল দেবো না। আমি এবার একটু লবণ দেবো মেখে নেওয়ার জন্য। আমের মধ্যে 2 চামচ লবণ দেবো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। লবণ, ঝাল আর হলুদ সবকিছু আমগুলোর গায়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। 1 মিনিটের মতো খুব সুন্দর করে আমি এইভাবে মেখে নিয়েছি। দেখুন এবার এগুলো আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। তো দেওয়ার জন্য থালার মধ্যে ঢেলে নেব। নেওয়ার পর মুখগুলো এইভাবে করে দেব। বাকিগুলো আরেকটা থালাতে ঢেলে নেব। দেখুন এইভাবে খুব সুন্দর করে থালার মধ্যে মেলে দিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে দিয়ে দেব। তো এখানে দিয়ে দেবো। এখানে খুব রোদ আছে, আর পাথরগুলো এমনিতেই আগে থেকে প্রচুর গরম। গরমের মধ্যে দিলে কিন্তু আরো তাড়াতাড়ি আমগুলো মজে যাবে। আর এখানে আমি আগে থেকে লঙ্কা দিয়ে রেখেছি। লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর একদম মুচমুচে হয়ে গেছে। আমগুলো আমি 2 থেকে 3 ঘন্টা পরে তুলে নেব। ওইদিকে আমগুলো কেটে রোদে দিয়েছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেগুলো আমি আম তেলে ব্যবহার করব। তো এগুলো এবার একটু ভেজে নেব। আর তেলে যে আম তেলে যে আমি তেলটা দেবো, সেই তেলটা একটু কড়াইয়ে দিয়ে গরম করে নেব। তো এগুলো করতে কিন্তু বাকি টাইমটা আমার হয়ে যাবে। প্রথমে উনুন জেলে এবার মশলাগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে কি কি মশলা নিয়েছি সবগুলোই বলে দেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা মরিচ, আর নিয়েছি 5 ফোড়ন, মেথি খুব পরিমাণে কম নিয়েছি, গোটা মেথি, আর নিয়েছি গোটা ধনে, আর এখানে ঝালের জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো আমি এখানে আম তেলটা একটু ঝাল ঝাল করে করব, যেহেতু ভাত বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো তার জন্য একটু লঙ্কা বেশি নিয়েছি। যদি মনে করেন যে ঝালটা কম দেবেন, সেক্ষেত্রে একটু কম করে নেবেন। আর নিয়েছি এখানে 1 চামচের মতো কালো সর্ষে। তো এগুলো এবার একটু শুকনো খোলায় ভেজে নেব। সবার প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু ভাজতে সময় লাগবে। আর এই মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, কড়াইয়ে দিয়ে জাস্ট একটু গরম করে নেওয়ার মতো নেব।
আম তেলে খুব সুন্দর একটা ফ্লেভার রাখার জন্য সারা বছর যে ফ্লেভারটা থাকে, তো সেই ফ্লেভারটা রাখার জন্য মশলাটা খুব বেশি ভাজবেন না, একটু হালকা করে মশলার গাগুলো শুধু একটু গরম করে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন সারা বছর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে। যখনই আপনারা এই আম তেলটা একটু রোদে বের করে দেবেন, বয়ামের মুখটা যখন খুলবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ। লঙ্কাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার বাকি গোটা মশলাগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন মশলাগুলো দেওয়ার পর মশলার গাটা একটু গরম হয়েছে, দুই একটা কেবল ফুটতে শুরু করেছে। এবার এই সময় দেব সর্ষেগুলো। তো সর্ষেটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাগুলো নামিয়ে নেওয়ার পর আবারও উনুনে কড়াই বসিয়ে দিই। আচারের যে লবণটা ব্যবহার করব সেই কাঁচা লবণটা একটু কড়াই দিয়ে নাড়াচাড়া করে নেব। আম তেল খাওয়ার সময় যেহেতু আমরা ওই আম তেলটা সারা বছর ঘরে রেখে দেই, তো অনেক সময় তেল খেতে খেতে দেখবেন তেলটা শেষ হয়ে যায়। তো যখন আমগুলো শুকনোতে পড়ে যায় দেখবেন এই কাঁচা লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ছাতা ছাতা হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। তো এইভাবে যদি একটু লবণ ভেজে দেন তাহলে কিন্তু সেটা আর হবে না। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলেই হবে। কাঁচা লবণের মধ্যে যে জলীয় ব্যাপারটা থাকে তো সেটা আর থাকবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো, কয়েক সেকেন্ড হয়ে গেছে, নামিয়ে নেব। কাঁচা আমের আচারে যে তেলটা দেব আমি, এই তেলটা কিন্তু সারা বছর থাকবে আমের মধ্যে। তো তার জন্য তেলটা কড়াইয়ে দিয়ে খুব ভালো করে একটু গরম করে আবার ঠান্ডা করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো এখানে কিন্তু একদম খাঁটি সর্ষের তেল। এই তেলগুলো কিন্তু আমাদের বাড়ির ভাঙানো সর্ষের তেল। দেখুন কত সুন্দর তেলগুলো, একদম খাঁটি সর্ষের তেল আর হলুদ চকচকে করছে। দেখুন এই তেলের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। এবার খুব ভালো করে তেলটা গরম করে নেব, তারপরে আবারও ঠান্ডা করে নেব আচারে দেওয়ার জন্য। এদিকে তেলটাও কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে, তো তেলটা এদিকে ঠান্ডা হতে থাক। আর এইদিকে যে মশলাগুলো ভেজে নিয়েছি, মশলাগুলো এবার পাতায় একটু গুঁড়ো করে এদিকে খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এগুলো গুঁড়ো করতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। তো পাতায় নিয়ে নেব অল্প করে। তো এখানে মশলাগুলো কিন্তু খুব বেশি গুঁড়ো করব না, একদম মিহি করে। আচারের মশলা সবসময় একটু আধ ভাঙ্গা করে নিতে হবে, তাহলে দেখবেন খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে। তো দেখুন মশলাগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙ্গা করে। এবার একটা থালাতে তুলে নেব। আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা এখানে আমি 2 ঘন্টা রোদ্রুতে রেখেছিলাম, খুবই রোদ্রু। তো খুব সুন্দর হয়ে গেছে, আমগুলো একদম নরম হয়ে গেছে, মজে গেছে। তো এবার তুলে নিয়ে চলে যাব রান্নাঘরে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো রোদ্রু থেকে আমগুলো তুলে চলে এসেছি রান্নাঘরে। আম তেলের জন্য কিন্তু এই আমগুলো একদম রোদ্রুতে দিয়ে খুব বেশি শুকিয়ে একদম শক্ত করে নিলেও কিন্তু ভালো লাগে না, গাগুলো একটু কাঁচা কাঁচা ভাব। আমগুলো একটা গামলাতে তুলে নেব। লবণ হলুদ দিয়ে মেখে রোদে দেওয়ার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম এগুলো শুকনো শুকনো হয়ে গেছে। আর এই ধারটা দেখুন একটু কাঁচা কাঁচা ভাব আছে। তো 2 ঘন্টা রেখে দেওয়ার জন্যই এই আচারগুলো যখন আমি বয়ামে রেখে দেব সারা বছর কিন্তু এর যে ফ্লেভারটা দেখবেন খুব সুন্দর ভাবে থাকবে, কাঁচাই থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এই আচারগুলো কিন্তু পরে তেলের মধ্যে মজে যাবে, আর মাঝে মাঝে একটু রোদ্দুরতে দিতে হবে, তাহলে দেখবেন খেতেও খুব ভালো লাগবে, একদম নরম হয়ে যাবে। তো এবার আমি এতে মশলাগুলো, ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। সব মশলাগুলোই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি যতটা লবণ লাগবে ততটাই নিয়েছি। তো লবণটা দিয়ে দেব। লবণটাও আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আপনারা আচার তৈরিতে সবসময় চেষ্টা করবেন একটু ভাজা লবণ দেওয়ার। হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার এবার দেব গরম করে যে তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি, এই তেলটা 1 হাতা প্রথমে দিয়ে দেব। দেওয়ার পর সবকিছু খুব ভালো করে মশলাগুলো আমের সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন আমের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন এখানে মশলার সঙ্গে আমগুলো খুব ভালো করে সময় নিয়ে একটু মেখে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর একটা কালার এসছে। এবার এই আমগুলো আমি একটা বয়ামে ভরে নেব। আমের মধ্যে মশলা মেখে রাখার পর একদমই বাইরে রেখে দেওয়া যাবে না, তাহলে যে ফ্লেভারটা থাকে মশলা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আমি একটা কাচের বয়ামের মধ্যে ভরে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো যতদিন রেখে দেওয়া যাবে, 1 বছর বলুন বা 2 বছর বলুন, তো সারা বছরই কিন্তু খুব ভালো থাকবে। 1 থেকে 2 বছর তো থাকবেই, মাঝে মধ্যে শুধু একটু রোদে বের করে দিতে হবে, তাহলে খুবই ভালো থাকবে। আর আমরা আম তেল তৈরি করলে কিন্তু তেলটাই বেশি খেয়ে থাকি। তেলটা যখন শেষ হয়ে যাবে তখন আবারও একটু কড়াইয়ে তেল গরম করে ঠান্ডা করে নেওয়ার পর বয়ামে ঢেলে দেবেন, তাহলে কিন্তু আচারগুলো খুব ভালো থাকবে। দেখুন সম্পূর্ণ আচারগুলোই আমি এর মধ্যে কাচের একটা বয়ামে ভরে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে আগে থেকে গরম করে রাখা তেলটা যে ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে দেব। আবারও বলছি বন্ধুরা, অবশ্যই কিন্তু আচারের যে তেলটা ব্যবহার করবেন সেই তেলটা গরম করে তারপর ঠান্ডা করে নিয়েই তেলটা দেবেন আচারের মধ্যে, তাহলে কিন্তু আচারটা সারা বছরের জন্য খুবই ভালো থাকবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের খুব ভালো লাগে এইরকম নিত্য নতুন রেসিপিগুলো করতে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কাঁচা আমের আম তেল কিভাবে তৈরি করে নিলাম। কাঁচা আম থাকতে থাকতে আপনারাও এইভাবে একবার কাঁচা আমের আম তেল তৈরি করে নেবেন, পুরো 1 বয়াম ভরে। দেখবেন সারা বছর ঘরে রেখেও খেতে পারবেন, শুধু মাঝে মধ্যে একবার করে রোদে দেবেন, তাহলে কিন্তু আমগুলো মজে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। ভাতে বা মুড়ি মশলাতেও খেতে খুব ভালো লাগে। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।